ফাইনালি তাহলে টেবল টপার্স আফটার সো মেনি ডেজ, ডেফিনেটলি। আই মিন আজকে যা পারফরমেন্স ছিল আর লাস্ট যে কদিনের পারফরমেন্স আসছে, টেবল টপার হওয়ার টাইম এসে গেছিল। আজকের গেম নিয়ে আসা যাক। তো গেমে যেটা, জামশেদপুর এমনিও লাস্ট 2 ম্যাচ ধরে দুটো ম্যাচ খুবই খারাপ খেলেছিল। আমি যদি ভুল না হয়ে থাকে লাস্ট 2 ম্যাচে 10 গোল খেয়েছে। তো এই ম্যাচটা মোহনবাগানে জেতা অবশ্যই উচিত ছিল, তার মধ্যে মোরওভার এটা হোম ম্যাচ। এবার সবথেকে বড় কোয়েশ্চেন ছিল আজকের গেমে যে মেন যে প্লেয়ার মোহনবাগানের, গ্রেগ স্টুয়ার্ট নট অ্যাভেলেবল। আর ওড়িশা ম্যাচে কী হয়েছিল আমরা দেখলাম, যখন গ্রেগ স্টুয়ার্ট থাকছে না, যে ম্যাচটা সবার মনে হয়েছিল মোহনবাগানের জেতা উচিত, সেটা মোহনবাগান ড্র করে আসে। এনিওয়েজ, তো আজকে লাইন আপ আদার দ্যান গ্রেগের জায়গায় অবশ্যই পেট্রাটোস খেলবে। আর পেট্রাটোসের গেমটা আজকে বেশ ভালোই লেগেছিল। যেরমভাবে পেট্রাটোসকে আমরা দেখে আসি, আগেন পেট্রাটোস আর স্টুয়ার্টকে যদি কম্পেয়ার করা হয় দুজনকে সাইড বাই সাইড, আমার মতে গ্রেগ স্টুয়ার্ট হচ্ছে একটা মাচ বেটার বল ক্যারিয়ার দেন পেট্রাটোস। স্টুয়ার্ট যেমন বোথ ক্যারিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ পাসার, পেট্রাটোস অন দি আদার হ্যান্ড ক্যান ক্যারি দ্য বল বাট ক্যান পাস অ্যাজ ওয়েল। বাট আমার মনে হয় গ্রেগ স্টুয়ার্টের বল ক্যারিং বা প্রোগ্রেশন পেট্রাটোস থেকে কিছুটা হলেও বেশি। তো গেমের শুরুতে আমরা দেখতে পাই যে প্রথম দিকটা একদম ইনিশিয়াল ফেজে জামশেদপুরের গেম প্ল্যানই ছিল যে মোহনবাগানকে কাউন্টারে হিট করা। কারণ আর জামশেদপুরের জায়গায় আসছি, মানে জামশেদপুর সেকেন্ড হাফে আমি দেখলাম মানে কীভাবে মোহাম্মদ সানান বা এই আশুতোষ মেহতা এই সর্ট অফ প্লেয়ার্সরা কী করে স্টার্ট করে না। মানে ফার্স্ট হাফে তো দীপেন্দুর গেমটা খুবই ভালো লাগলো। দীপেন্দু যেভাবে আশিস রায় রিপ্লেসমেন্ট হিসেবে আজকে উঠে এসেছিল, মোহনবাগানের কম্পিটিশন কিন্তু একদম হাই লেভেলে চলে গেছে। কারণ সাহাল আব্দুল সামাদ কের মতো প্লেয়ার 80 মিনিটের পরে টিমে নামছে। মানে সাহাল এনি ডে অ্যাট এনি টিম আইএসএল এর ফার্স্ট স্টার্টার। মানে কম্পিটিশনটা এতটাই হাই। জেসন কামিন্স আগেরবারের মোহনবাগানের টপ স্কোরার, সে চান্স পাচ্ছে না। তো আজকে দীপেন্দু যে পারফরমেন্সটা দিয়ে দিল, মানে অনেক দিন পর ও ফার্স্ট টিমে স্টার্ট করলো, আর আজকে ওর গেমটা একদম পুরোপুরি একটা ভালো জায়গায় লাগলো। মানে আশিস রায়ের যে খামতিগুলো হচ্ছিল, আজকে মনে হলো দীপেন্দু সেই খামতিগুলো পূরণ করে দিয়েছে। তো প্রথম দিকে তো আর যেভাবে তোমার জামশেদপুরের যে রাইট উইঙ্গার ছিল যখন সানার নাবজিনা, দীপেন্দু বিশ্বাসকে পুরো ওন করছিল, ঠিক আছে। মানে কিছু কিছু মোমেন্টস ছাড়া মেনলি বেরোতে পারেনি, দীপেন্দু ব্লকই করছিল। লিস্টনের দিকে আসি, আজকে অফকোর্স ম্যান অফ দ্য ম্যাচ লিস্টন করছে, কারণ যে পারফরমেন্স দিয়েছে, 6টা টেক অন অ্যাটেম্প্ট করেছে যেখানে 5টা সাকসেসফুল। আর ওদের যে লেফট ব্যাক ছিল লিস্টন কোলোসে হোল টাইম ওকে বিট করে গেছে কিছু কিছু ইনস্ট্যান্সেস ছাড়া, যেখানে আর লিস্টন যে গোলটা করে দিয়েছে আজকে, লিস্টন মানে এখন ইন্ডিয়া টিমের বেস্ট লেফট উইঙ্গার। অনেকে বিপিন সিংকে বলবে বা আরও অনেক অপশানস হয়তো বলবে, কিন্তু যে লেভেল অফ পারফরমেন্সও করছে, আশিক কুরুনিয়ান যদিও এখনও পুরোপুরি হয়তো ফিট হয়নি আর হলেও হয়তো খুব কম গেম টাইম পাচ্ছে। মোহনবাগান টিমে যে কম্পিটিশন শুরু হয়েছে, মানে অন্য কোনো টিমে নেই। পেট্রাটোসের আজকে একটা ফ্রি রোল দেখায়, যেটা জেনারেলি পেট্রাটোসের ফ্রি রোলই প্লে করে। আর পেট্রাটোস আজকে প্রতিটা জায়গায় কখনো উইংয়ে কখনো সেন্টার অফ দ্য পিচ অকুপাই করছিল, আর ভালোই মানে যে ফরওয়ার্ড পাসেস দিচ্ছিল ভালোই আসছিল। আর সেখান থেকে প্রথমে যে গোলটা দেখি, আর প্রথমে না মোহনবাগান যে প্রেশারটা মেনটেন করছিল সেখান থেকে অনেক সেট পিসেস আসছিল। তো প্রথম দিকে সেট পিসগুলো কনভার্ট না হলেও ইনিশিয়ালি আমরা দেখি 15 মিনিটের মাথায়, যেটা মোহনবাগান সবসময় এটা আর্লি গোল করার প্রবণতা দেখায়, সেট পিস থেকে গোলগুলো এসে থাকছে। যদি তোমরা লাস্ট কিছু ম্যাচ ধরে অবজার্ভ করে থাকো, ম্যাকলারেনের গোল বলো বা আজকে অ্যালট্রেডের যে গোল, সে সব সেট পিস থেকেই আসছিল আর সেখান থেকেই গোল হয়। এছাড়া আমি বলবো জামশেদপুরের ফার্স্ট হাফে খেলাটা সেরকম কিছু না থাকলেও মেন যে খেলে যাচ্ছিল ওদের হচ্ছে জাভি হার্নান্ডেজ। কারণ জাভি হার্নান্ডেজের যে কোয়ালিটি আছে, আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স আমার মনে হয়। মানে ও একা মিডফিল্ডে যেভাবে গেমটাকে কন্ট্রোল করতে পারে বা যে ক্রিয়েটিভ পাসেস দিতে পারে, তার মধ্যে ডেড বল সিচুয়েশনে সেট পিসে এত ভালো। মানে জামশেদপুরের দুটো কি এরিয়াস ছিল, এক হচ্ছে কাউন্টারে হিট করা, যেটা ওরা ট্রাই করছিল। কারণ প্রথম দিকে দেখবে মোহনবাগান যখন অনেকটা উঠে আসছিল, ওরা মিডফিল্ড থেকে সবসময় লং বল খেলতে চাইছিল সেভেরিওর দিকে। আর প্রথম দিকে ওরা উইংয়ে কোনো সাপোর্ট না পেলেও মোহাম্মদ সানান আসতে তখনও কিছুটা ওদের অ্যাটাক আসছিল, কিন্তু তখন গেমটা অলমোস্ট ওদের হাত থেকে বেরিয়ে যায়।
আর মেন যে আরেকটা সেকেন্ড প্লেয়ার ছিল হচ্ছে স্টিফেন ইজে, 6'6", আমার মনে হয় আইএসএল এর টলেস্ট প্লেয়ার। ও যদি আজকে না থাকতো আমার মনে হয় স্কোর লাইন 3-0 না হয় 5-0 হতে পারতো, কারণ 3টে জেনুইন ইন্টারসেপশন ছিল, কয়েকটা ভালো ভালো ব্লক ছিল, আর যেভাবে ও ম্যাকলারেনকে মার্ক করছিল, হ্যাঁ একটা ফিজিক্যাল হাইট ডিফারেন্স তো আছেই, এছাড়া ওই একমাত্র মানে মনে হয় ও আর নাম্বার 21 যে ছিল জামশেদপুরের, ওর নামটা আমার খেয়াল নেই, ওরা মোটামুটি গেমটাকে একটা যে ব্লক সেটা মেনটেন করছিল, যে যাতে মোহনবাগান আর কনসিড গোল না করে। আর ওরা কারণ ফার্স্ট হাফই গেমটা ওদের হাত থেকে অলমোস্ট বেরিয়ে গেছিল। তো এনিওয়েজ, তো সেকেন্ড হাফে আমরা আচ্ছা ম্যাকলারেনের গেমে এবার আজ যদি 74 মিনিটে ম্যাকলারেন গোল না করতো তাহলে অবশ্যই কোয়েশ্চেন অ্যারাইজ করতো ওর গেম নিয়ে, কারণ ম্যাকলারেন লোকে বলবে যে আগের দিন ওড়িশা ম্যাচে ম্যাকলারেনের টোটাল 22টা শট ছিল, 22টা টাচেস, আর আজকে 17টা। তো লোকে বলবে যে স্ট্রাইকাররা এত কম টাচ কেন পাচ্ছে। এবার ও গ্রেগের সঙ্গে খেলতে অভ্যস্ত ছিল, গ্রেগের সঙ্গে ভালো ম্যাচ হচ্ছিল, কিন্তু একটা বক্স স্ট্রাইকারের যে ইম্পর্টেন্সটা সেটা আজকে ও থার্ড গোলে প্রমাণ করলো। অ্যাগেন ক্রেডিট গোস টু মনবীর সিং। আর দীপক টাংরির গেমটা স্পেশালি আমাকে খুব ইমপ্রেস করেছে, কারণ দীপক টাংরিকে আমি জেনারেলি অ্যাজ আ ব্লকার হিসেবে দেখি, আজকে দীপক টাংরি বেশ ফরওয়ার্ড মুভমেন্টস করছিল আর কয়েকটা ভালো বলও দিচ্ছে। এমনকি থার্ড বলটা যে গোলটা ম্যাকলারেন করলো সেটা কিন্তু তোমার পেছন থেকে দীপক টাংরি বলটা বাড়ায়। আর ম্যাকলারেন 1 সেকেন্ড, যেটা একটা বক্স স্ট্রাইকারের হওয়া উচিত, ও যেভাবে নিজের পজিশনটা নিয়ে নিয়েছিল, ওইটাই আমরা ওই জন্যই আমরা একটা স্ট্রাইকারকে ওইভাবেই আমরা দেখতে চাই। আর সবাই এক ধরনের স্ট্রাইকার হয় না যে মাঝমাঠায় নেমে এসে তোমার বল রিসিভ করে প্লে জেনারেট করতে পারে, অনেকে বক্স স্ট্রাইকার থাকে, ঠিক যেমন জেসন কামিন্স ছিল। আর ম্যাকলারেন অলমোস্ট সিমিলার টাইপ অফ প্লেয়ার, বাট আমার মনে হয় ম্যাকলারেনের পজিশনিং একটু বেটার, যে কারণে যেখান থেকে ও থার্ড গোলটা করুক, আর একটাও গোল এসে যেত যেটা পেট্রাটোস যে বাদিক থেকে মুভটা নিয়েছিল, তো সেই গোলটা ও পেয়ে যেত, কিন্তু যাই হোক ওটা একটা বাজে টাচের জন্য বলটা বেরিয়ে যায়। তো ওভারঅল ভালোই লাগলো আজকে গেম। তো নেক্সট ম্যাচেস আরও এরপর আর পরপর ম্যাচেস আসবে, তো এইটা ধরে রাখতে হবে। কয়েকটা আমার মনে হয় ফালতু হলদে কার্ড হয়ে গেছিলো, একটা সুভাশিসের হয়েছিল, একটা বোধহয় অ্যালবার্টো রড্রিগেজের হলো। তো এই কার্ডসগুলো না খেলেই হতো, কারণ একটা লম্বা লিগে যে কোনো সময় হলদে কার্ড একটা বেশি কমে অনেক প্লেয়ার এদিক ওদিক হয়ে যায়, যেখানে একটা চোট দিয়ে যাচ্ছেই। তো আমি আশা করবো গ্রেগ স্টুয়ার্টের স্পিডে রিকভারি, আর গ্রেগ অনেকদিন পর পেট্রাটোসের গেমটা ভালো লাগলো, আশা করছি ও কনসিস্টেন্ট থাকবে, কারণ আমরা জানি ও কী লেভেলের প্লেয়ার আর কী ধরনের পারফরমেন্স আনতে পারে। তো চলো দেখ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কি মতামত তোমরা জানাতে ভুলো না, আর চলো বাই।